মাকে বাঁচা। ভগবান, কোথায় পাবো এত টাকা? ভগবান। রাজ, রাজ, তুই চাইলে তোর মাকে বাঁচাতে পারিস। ওরা তোর মায়ের চিকিৎসার সব টাকা দেবে, দায়িত্ব নেবে। শুধু রাজ, তোকে ওদের সঙ্গে যেতে হবে, মায়ের কাছে আসতে পারবি না। রাজ, আমি চলে যাচ্ছি মা, তুমি ভালো হয়ে ওঠো। আয়, আয় রাজ। এই তো এসে গেছেন। রাজ, এই ভদ্রলোক তোর মায়ের অপারেশনের সব টাকা দিয়েছেন, প্রণাম কর। ওনার নাতির বয়স তোর মতোই, ওই বন্দুক নিয়ে খেলা করতে গিয়ে ওয়াচম্যানকে গুলি করে মেরে দেয়। ওয়াচম্যানের স্ত্রী থানায় ডায়েরি করেছে। দোষটা তোর ঘাড়ি নিয়ে তোকে জেলে যেতে হবে। কিন্তু আমি তো খুন করিনি। সেই জন্যই উনি তোকে অতগুলো টাকা দিয়েছেন। কিরে, তুই চাস না তোর মা বেঁচে উঠুক? কোর্টে দাঁড়িয়ে কি বলতে হবে আমি তোকে সব বলে দেব, সেই মতো বলবি। কিরে, বলবি তো? আমার খুব ভয় করছে। মাকে চাস না চাস না? তাহলে যা বলবো তাই বলবি? হ্যাঁ। হুম। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। একা প্রাণ তবু খুঁজে যায়, কোথা হারিয়ে গেছে মা। ভেজা চোখ ধরে রাখে আজ, শুধু বুঝবো বা কান্না। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন, চেনে না নেতার, জেগে থাকে মন, চেনে না নেতার, কেন আর ডাকে না মা। তাড়াতাড়ি করো সব। জলদি জলদি सुबह सुबह दिमाग का दही कर रहा है। এদিকে যাও এদিকে যাও। আরে আশীর্বাদ করুন। আরে ঝন্টু জেঠু, মুয়া, মুয়া, মুয়া।
আশীর্বাদ করুন প্লিজ, আশীর্বাদ করুন। হঠাৎ করে আশীর্বাদ কি জন্য রে? আজ জেল ছেড়ে চলে যাচ্ছি তো, জিন্দিগি দেন আপনাদের মুখ দেখতে না হয় সেই জন্য। পেছন ফের, পেছন ফের। এত পছন্দ, ওকে তোফা কবুল করো। এই শোন, তোর মুখ দেখে যদি না চিনতে পারি, পিছন দেখে ঠিক চিনতে পারবো। যা ভাগ। সালা জেলে কত রকম মানুষ থাকে, হ্যাঁ? ছি 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 ছি, পেছন থেকে চিনবে? ধ্যাৎ, ডাক্তার দেখানো উচিত ভাই। কন্ট্রাস্ট থেকে রিলিজের ব্যাপারে যে অর্ডারটা এসছে, এ কি? কি ওখানে হাত তুলেছিস কেন? হাটের গরু তো স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছে যাতে চিনতে পারে। কি সব লোক পছন্দ কে জানে? ও ভাই শুনো না, বাজে কথা বাদ দে না। আজ তো তোর রিলিজ, হ্যাঁ। তুই তো জেরক্স কপি, তোর অরিজিনালটা কোথায়? চলে না আজকাল, আর অরিজিনাল চলে না, জেরক্সের কাজ হয়। হ্যাঁ, চল মারবো, তখন বুঝতে পারবি। কোথায় ওটা? কখন ফুটে গেছে সই করে? দিন না আমার কাগজপত্র, দিন না, আমি পেটে যাই। এই ভদ্রভাবে কথা বল। ঠিক আছে, শুদ্ধ বাংলায় কথা বলবো, দিন। তোকে গলির মুখে কেউ বলিনি এটা আসলামের ঠেক? তোকে কেউ সাবধান করে দেয়নি? ওই কিসনে বেজায় তুঝে? কি বে, হ্যাঁ বোবা নাকি? কথা বলছিস না কেন? রংবাজি দিখা রা। কেবে তুই? হ্যাঁ, রংবাজ এই শহরের সবচেয়ে বড় রংবাজ। আগে নিজে রং দেখাই, তারপর বাজের মতো ঝাঁপিয়ে পড়ি। এবার কাজের কথায় আসি। তোকে মারাটা আমার কাছে বিরাট কিছু নয়। মঙ্গল, বৃহস্পতি আর শনি, সপ্তাহে 3টে দিন আমি লোকেদের গেলাই। अबे साले तेरी माँ की। আমি এখানে এলাম কি করে রে? হ্যাঁ, হঠাৎ কি হলো বলতো? আরে কি হলো বলবি তো? ও খেলিয়েছে নাকি আমাকে? হ্যাঁ, ভাই মালটা কিন্তু জ্বরের মতো মারে। আমার দরকার একটা নাম, লক্ষণ মিত্র। কোথায় পাবো? লক্ষণ মিত্র মুরগি পেয়েছে না, ভেবেছে যা জিজ্ঞেস করবে সব বলে দেবো। আজকে কি বার? মঙ্গলবার। লক্ষণ মিত্র এদেশে থাকে না, কোথায় থাকে তাও আমি জানি না। তবে ব্যাংককে ওর ভাই ভিকি তার সাগরেদদের নিয়ে থাকে, ওখান থেকে ও অপারেট করে। ব্যাংককে গিয়ে যদি না পাই
তাহলে সোমবার রাতে ফিরবো, আর মঙ্গলবার খুদা হাফিজ। লাইফটা পুরো কাছালাগ হয়ে গেল ভাই। কদিন জেলে কাটিয়ে এলাম, ডাল ভাত চচ্চড়ি, পেটে আর কিছু নেই ভাই, যাতা অবস্থা। ওই তো এসে গেছি, চল ভাই টাটা, ভালো থাকিস। হ্যাঁ চল। ধর, কি এটা? জেলা সাহেব দিয়েছে, এতে লেখা আছে তুই খুব ভালো ছেলে। ঠিক আছে, চল। কোথায়? চল। এই একটু আছে। কি খুঁজছিস বলতো তখন থেকে? আমার বাড়ি। হ্যাঁ, 12 বছর আগে এইখানেই আমার বাড়িটা ছিল। এখানে? হুম, জায়গাটা পাল্টে গেছে। শোন না, পরের গলিতে হবে, চল খুঁজে। বংশী, কি মনে হচ্ছে এই গলিটা রে। হ্যাঁ, হ্যাঁ, এই বাড়িটা চেনা চেনা লাগছে। ওই তো, ওই বাড়িতে আমরা থাকতাম। হ্যাঁ হ্যাঁ, চল ভেতরে যাই, ভেতরে যারা আছে তাদের বাইরে বার করে তোকে ঢুকে দিই, চল। নমস্কার। এখানে অপর্ণা দাস থাকেন? ওনার স্বামী অটো চালাতেন, খুন হয়েছিলেন। একটু দেখে দেবেন প্লিজ। বলতে পারবো না, আমার স্বামী 10 বছর আগে এই বাড়িটা কিনে নতুন করে তৈরি করেছে। এই বাড়িতে কেউ আগে থাকতো না। এ ভাই, ওঠ ওঠ ওঠ, এ গাড়ি যাবে না, ওঠ ওঠ। মাকে পেলেন না রে? আরে পেয়ে যাবো, তোর কাকার ওই সেই কাকার অফিসে খোঁজ পেয়েছি, চল গিয়ে দেখি, চল। ওঠ 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 ওঠ, আরে ওঠ না, চল চল চল। ওনাকে জিজ্ঞেস কর, যা। ম্যাডাম, ইয়েস, অনন্তবাবু আছেন? ওদিকে দেখুন। ব্যাংকক পাটায়া 2 nights 3 days at around আমার মা কোথায়? excuse me, আমার মা 12 বছর আগে হসপিটালে ভর্তি করে চলে গিয়েছিলাম। আমার মা কোথায় কাকু? রাজ, তুই জেল থেকে ছাড়া পেলি কবে? আগে বল আমার মা কোথায়? আমি বাড়িতেও গিয়েছিলাম, বাড়িটা পেলাম না, মাকেও পেলাম না। আমার মা কোথায় বলো না কাকু, দেখা করতে চাই। বলছি, আয়। তাহলে শোন, তুই তোর মায়ের জন্য যা করেছিলি সেটা কোনো কাজে আসেনি। তুই জেলে যাবার 1 মাস পর। 1 মাস পর? কি কি কাকু? 1 মাস পর তোর মা মারা যায়। তুমি কেন? আরে উনি জলের মতো টাকা খরচ করেছেন তোর মায়ের জন্য, কিন্তু আমি তোর মাকে বাঁচাতে পারিনি। এত অল্প বয়সে এত বড় আঘাত সহ্য করতে পারবি না ভেবে তোকে কিছু জানাইনি। পাছে ধরা পড়ে যাই সেই ভয়ে জেলেও পর্যন্ত তোর সঙ্গে দেখা করিনি। আমায় ক্ষমা করে দিস রাজ, ক্ষমা করিস। তুমি কি আমার ব্যাংকক যাওয়ার ব্যবস্থা করতে পারবে? ব্যাংকক? ব্যাংকক কেন যাবি? তুই এখানেই থাক, আমি এখানেই তোর একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। জীবনে অনেক বড় কাজ একটা বাকি আছে আমার,
দেখ রাজ, সবে জেল থেকে বেরিয়েছিস, এখন তোর পক্ষে পাসপোর্ট বার করা খুব কঠিন হবে যদি কোনো বড় মাপের পুলিশ অফিসার তোকে রেকমেন্ড না করে। কাকু, জেল থেকে বেরোনোর সময় পুলিশ সুপার যে লিখে দিয়েছিল ও খুব ভালো ছেলে, ওতে হবে না? না না, ওতে হবে না। যদি কোনো আইপিএস অফিসার রেকমেন্ড করে তাহলেই হতে পারে। এরকম কেউ তোর জানাশোনা আছে? হয়ে যাবে, চলি। হাতে ডাইনি মারি গিয়ে গেছে না। মুন্সি, ছাড় তো। মুন্সি, কোলে বসে ড্রাইভিং শেখাবো চালা। ও একটা মেয়ে। মেয়েতে কি হলো? হ্যাঁ, ছোট কাকুর মতন কোলে বসে ড্রাইভিং শেখাতে পারি না? বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে পাবলিক সত্যি আমাদের কেলাবে। ঠিক আছে। তারপর শ্লীলতাহানি কেসের জন্য আমাদের জেলে যেতে হবে। না ভাই, মালটা কেমন ছিল? হ্যাঁ, চলা নাম্বারটা দিয়ে আসি, রাতে মিস করে দেবো। হ্যাঁ, চল চল চল। এই জন্য, ঠিক এই জন্য আমি একা একা কোথাও তোকে ছাড়তে চাই না। একটা কোনো অঘটন না ঘটিয়ে তুই ছাড়বি না। একবার ভাবতো, ছেলেটা যদি গাড়ির কাঁচে না মেরে তোর মুখে মারতো, মুখটার কি অবস্থা হতো? আজ থেকে আর তুমি একা একা গাড়ি নিয়ে বেরোবে না। এক্সকিউজ মি, ছেলেদের ভাই আমাকে বডিগার্ড নিয়ে ঘুরতে হবে নাকি? পাবলিকের বড় লোকদের উপর কি রাগ তুই জানিস না রে মা? সবসময় হিংসায় চলে যাচ্ছে। কোনো একটা ইস্যু পেলেই হলো, রাস্তায় বসে পড়বে, সই সংগ্রহ করবে, কি না ওর শাস্তি চাই। তারপর স্যার কথার মানে কথা হচ্ছে মোমবাতি মিছিল, বাঁশের পর বাঁশ। শুনলি তো? শুনলি হরিদাস কি বললো? ওর 3টে ছেলে, প্রত্যেকে আলাদা আলাদা পার্টি করে, তাই এই ব্যাপারে ওর একটা আলাদা নলেজ আছে। যেমন তুমি তেমনি উনি। মাথাটা যা গরম হয়ে গেছিল না, মনে হচ্ছে না হুশ করে ওর উপর দিয়ে চালিয়ে দিই। তাহলে চলো এখনই বেরিয়ে পড়ি। তুমি ছেলেটাকে চেনো? না, কথার মানে কথা হচ্ছে সেম রঙের কোনো জামা পরা ছেলে দেখলে ওপর দিয়ে চালিয়ে দেবো। শোন, যাওয়ার হয়ে গেছে, ওই নিয়ে আর ভাবিস না। ধরে নে কিচ্ছু হয়নি, ধরে নে তুই আজ বাড়ি থেকেই বেরোসনি। বেরোয়নি মানে? আজ আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, একটা বাদর ছেলে গাড়ির কাছ থেকে ভেঙে দিয়েছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। মেয়েটা দিনকে দিন কেমন ভায়োলেন্ট হয়ে যাচ্ছে না? কথার মানে কথা হচ্ছে, হ্যাঁ স্যার। ডিসি ট্রাফিককে একটা ফোন করো, করে বলো 2-1 দিনের মধ্যে আমার মেয়ে গাড়ি চাপা দিতে পারে। ট্রাফিক সার্জেন্টকে বলে কেসটা যেন ধামা চাপা দিয়ে দেয়। কি হলো? ব্যালেন্স নেই স্যার। ভালোই বানিয়েছে। চা বসি। বস। প্রিয়াংশু নিশ্চয়। কে? গেস? চিনতে পারছি না ম্যাডাম আপনাকে। তোর ভবিষ্যৎ তোর সঙ্গে লুকোচুরি খেলছে, টোকে টোকে। এই আমার গলা শুনে চিনতে পারছিস না? সরি ম্যাম, সত্যি আপনাকে চিনতে পারছি না। আরে কি করছিস মধু? উফ প্রিয়াঙ্কা, তুই না? তোর দাদার সঙ্গে একটু লুকোচুরি খেলছিলাম আর তুই এসে সব মাটি করে দিবি। হ্যালো, আমি
আমায় চিনতে পারছিস না? কে রে তুই? আমেরিকা গিয়ে সব ভুলে গেছিস? আরে আমি মধুরিমা রে। মনে নেই ছোটবেলায় স্টাইল মেরে আমায় হানি বলে রাখতিস? হ্যাঁ মধু, ও আমার দাদা না। চুপ কর তো, বাবার সঙ্গে দেখা করতে। ও গড, সরি। ভাই বড়লোকের মেয়ে, মালটা পটাতে পারলেই তো মধুরিমা না? খরচা পকেটে। কি খবর মধু? What a pleasant surprise! কেমন আছো? ভালো আঙ্কেল, হ্যাঁ তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। যাও তোমার উপরে যাও, গল্প গুজব করো, ঠিক আছে তো? যাও। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আমি একটা প্রণাম করবো? না কিচ্ছু করবে না, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। বলো। স্যার, আমি ব্যাংককে একটা ভালো চাকরি পেয়েছি, কিন্তু যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে। আপনি যদি প্লিজ আমার জন্য রিকমেন্ড করেন। পাসপোর্ট ইম্পসিবল। তুমি যতটা সহজ ভাবছো ব্যাপারটা ততটা সহজ নয়। আর তাছাড়া একটা জেল ফেরত কয়েদির ক্ষেত্রে পাসপোর্ট পাওয়া যথেষ্ট কঠিন। স্যার, পাসপোর্ট অফিসার তো আপনার বন্ধু, বললেই হয়ে যাবে। বলুন না, বলুন না, বলুন না। তাই তুমি জানলে কি করে? ওটা সোর্স লাগিয়ে বের করে ফেলেছি। না তোমার সোর্সটা ভালো, কিন্তু এক্ষেত্রে ওটা কোনো কাজে লাগবে না। আই এম সরি, আমি এ ব্যাপারে তোমাকে রেকমেন্ড করতে পারবো না, রিস্ক আছে। চল ছাড় তো। এটা ছেলে কিন্তু তোমায় খুঁজছে, আমাদের ডেরা এসে প্রত্যেককে মেরেছে। আমার কিন্তু ওই ছেলেটাকে একদম সুবিধের মনে হচ্ছে না। ও কিন্তু তোমার খোঁজে ব্যাংকক যাবে। বেলের সমস্ত অর্ডার গুলো এর মধ্যে আছে তো? ইয়েস স্যার। ঠিক আছে, এগুলো গাড়িতে রাখো। আমি নমস্কার স্যার। হ্যাঁ কি ব্যাপার? আমি তো কালকে বলে দিয়েছি। স্যার আমার পাসপোর্টটা। পাসপোর্ট? একদিনের মধ্যে পাসপোর্ট করলে কি করে? মালুয়া চাল থাকে না, মার্কেটে সব পাওয়া যায়। চুপ! এই পাসপোর্টটা আমি কাজে লাগিয়ে ব্যাংকক যেতে পারি, কিন্তু আমি এই জাল পাসপোর্টটা কাজে লাগাতে চাইছি না। এবার আপনি ঠিক করুন, আমি ভালো হব না খারাপ হব। না কিন্তু তুমি ব্যাংকক যেতে চাইছো কেন? একটা ভালো কাজের অফার পেয়েছি তাই। 12 বছর ধরে তোমাকে আমি দেখছি, তোমাকে আমি চিনি। এই 12 বছরে আমার জেলে একদিনের জন্য একটা মারপিটও হয়নি, অথচ প্রত্যেক দিনই কেউ না কেউ হাত ভেঙে, পা ভেঙে, মাথা ফাটিয়ে জেলের হাসপাতালে ভর্তি হয়েছে। আর জিজ্ঞেস করলেই বলেছে বাথরুমে পড়ে গেছে। আমাকেও কারা দপ্তরে রিপোর্ট পাঠাতে হয়েছে, আমার এখানে সবটাই ভালো, খালি বাথরুমটাই খারাপ। বাথরুমে সবার প্রবলেম ছিল, কি গন্ধ মারি। হ্যাঁ গন্ধ, কিন্তু মুশকিলটা কি জানো, জেলের বাইরের সব বাথরুমগুলোই হয়তো এতটা খারাপ নয়, কিন্তু বাকি সবটাই খারাপ, গন্ধ, পচা। আমি জানি স্যার, 12 বছর আগেই বাথরুম আর কোর্টরুম দুটোই দেখা হয়ে গেছে। ঠিক আছে, তোমার কাগজপত্রগুলো তুমি আমার কাছে পাঠিয়ে দিও, আমি তোমার একটা জেনুইন পাসপোর্ট তৈরি করার ব্যবস্থা করছি। কিন্তু তোমার পার্মানেন্ট অ্যাড্রেস? ঠিক আছে, আমার বাড়িটাই তোমার পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবো। ক্যারি অন। কি ভাই, টেনশন মিটলো? এবার একটু হাস। আরে হ্যাঁ, ও আমার বন্ধুর ছেলে, ওর ব্যাপারে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, খুব কাজের ছেলে। তাহলে এই কথা রইল, কালকেই পাঠিয়ে দিচ্ছি। বাই। রাজ, হ্যাঁ, তোর পাসপোর্ট আর এয়ার টিকিট, ইন্দো ব্যাংকক ট্রাভেল এজেন্সি। থ্যাংক ইউ। ওখানে মন দিয়ে কাজ করিস, কেমন? এই টাকাটা রাখ, কাজে লাগবে। রাখ না। আর যাওয়ার আগে একটু সাফ সুতরা হয়ে যাস, ওখানে যেন কেউ বুঝতে না পারে যে তুই জেল ফেরত আসামি, কেমন? আয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এত রাত্রে এখানে ডাকলি কেন? জানিস ওরা কে থাকে? তোর বাপ? না, দিল কি রানী
তোকে সব এত বড় বড় লোকজন ব্যাংকক যাওয়ার জন্য রেকমেন্ড করছে, আমি ভাবলাম একটু এর কাছ দিয়েও একটা চিঠি নিয়ে যাই। মাঝরাতে আর কি মারা হচ্ছে? তুই আর কি বললাম কখন? দেখ তুই ব্যাংকক যাচ্ছিস, বাঁচবি কি মরবি কোনো ঠিক নেই। তার আগে ভাবলাম তোর মধুর মার সঙ্গে একটু দেখা করে দিই চাই। মধু এখানে থাকে? ওই যে দেখছো আলো জ্বলছে, ওটা হলো মৌচাক, ওর মধ্যে মধু আছে। তুমি যাও মৌমাছি হয়ে উড়ে যাও আর টুক করে মধুকে নাও, চলে এসে শোন, চমদুয়ারে পড়লো কাটা, মধুর দিকে দে হাঁটা, কাটা যেন নড়ে না, ফোকাস যেন সরে না, সোজা চলে যাও, উড়ে এসো। চপ এই শোন, কিছু হবে না তো? মৌমাছি করে কেন গুনগুন, কেউ জানে না, কেউ জানে না, আমি জানি। এক্সকিউজ মি, আমি রাজ, ইন্দো ব্যাংকক। ও হ্যাঁ, আমি সাবি, তোমার কলিগ। চলো আমরা এখান থেকে ডিরেক্ট অফিস যাব, লেটস মুভ। ওকে। Welcome to our office. Hi, Ronnie. This is Raj, our colleague. Oh, hello. Hi. And this is Bittu. Hi, how are you? Hi. Here is Jackie. Hi, Jackie. And this is Tojo. Hello, Tojo. Hello. And she is sexy Selena. হাই। গুড মর্নিং রাজ, ওয়েলকাম টু ব্যাংকক। থ্যাংক ইউ। বাট আপনি আমার নাম? আমার সঙ্গে যারা কাজ করে তাদের নাম ধাম আমি সব খবর রাখি, এটা আমার রেসপন্সিবিলিটি। এখন বলো তো আমার নামটা কি? এটা তোমারই রেসপন্সিবিলিটি। আমি যেমন তোমার সব খবর রাখবো, তুমিও ঠিক তেমনি আমার সব খবর রাখবে, না হলে আমার কাছে কাজ করতে পারবে না। এনিওয়ে, আমি ববি আর আমার কোম্পানির নাম ইন্দো ব্যাংকক ট্রাভেল এজেন্সি। মনে থাকবে? তুমি এখানকার টুরিস্ট গাইড। যারা এখানে বেড়াতে আসবে তাদেরকে ব্যাংকক দেখাবে, কেউ যেন কোনো কমপ্লেন না করতে পারে, মনে থাকবে? শোনো, খদ্দের হলো আমার লক্ষ্মী, আর লক্ষ্মীকে বশ করাই আমার কাজ। সে কাজে যে বাধা দেবে তাকে খুন করে দেব। স্যার, আমি বুঝিয়ে ওকে সবকিছু বলে দিচ্ছি স্যার। জানি তো, আমার সমস্ত কথা স্টাফেদের কাছে লিক করাই তো তোমার কাজ। মুখের দিকে তাকিয়ে থেকো না, ওকে স্টাফ কোয়ার্টারে নিয়ে যাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। হাই। এই আমি কিন্তু আগে পাটায়া যাব। ওখান থেকে কোরাল আইল্যান্ড। ওয়াও, ব্যাংককে পাটায়া ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সি দিস, ক্রুজে করে সান রিভার পেরিয়ে নো ম্যানস ল্যান্ড। ইটস অ্যান অ্যামেজিং প্লেস। হাই গাইস, হোয়াটস আপ? আমার ছেলে কি প্ল্যান চলছে? ব্যাংকক ট্যুর। ব্যাংকক? ওয়াও, কি রে, তোরা তো আমায় কিছু বলিসনি। জানি, কি লাভ? আঙ্কেল কি তোকে যেতে দেবে? একটা বড় নো বোট তোর সামনে ঝুলিয়ে দেবে।
আমি বাবাকে দিয়ে ইয়েস বোর্ড চলাবো। আঙ্কেল উল্টে তোকে কনভিন্স করে দেবে, বলবে ব্যাংকক একেবারেই ভালো জায়গা নয়, ওখানে কেউ যায় না। তোকে একটা ডিভিডি এনে দেবো ব্যাংককে, ঘরে বসেই দেখে নিবি। মধু, ইউ আর স্টিল আ কিড টু ইয়োর ড্যাড। নো প্রিয়াঙ্কা, ইটস নট হ্যাপেনিং। আমি যদি বাবাকে কনভিন্স করতে পারি তাহলে তুই যা বলবি তাই। ওকে, ডান। লক্ষণ মিত্র নাম পাল্টে লাকি ভাই হয়েছে। না, প্রজেক্ট রিপোর্ট আমার কাল সকালের মধ্যে চাই। বাবা, মেল করো। হট হট কফি। কফি করলি? আমি তোমাকে দেখিয়ে দিতে চাই আমি কত সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছি। বাবা, এবার বন্ধুদের সঙ্গে বেরিয়েও প্রমাণ করে দেবো আমি কত ম্যাচিওরড। ভেরি গুড। মিলন মেলা প্রাঙ্গণে লিদার এক্সপো হচ্ছে, বন্ধুদের নিয়ে গিয়ে দেখে এসো, খুব ভালো হয়েছে। বাবা, আমি বন্ধুদের সঙ্গে ব্যাংকক যাব। কোথায়? ব্যাংকক। নিজের দেশেই আমি তোকে একা একা কোথাও ছাড়ি না, আবার ব্যাংকক। বাবা, নো, ঘরে বসে যত কিছু সেলফ ডিপেন্ডেন্ট হও, বাইরে গিয়ে তোমায় সেটা প্রমাণ করতে হবে না। এই জন্যই আমার বন্ধুরা সবসময় বলে আই এম স্টিল আ কিড। ঠিক আছে, আমি কাল থেকে ঘর থেকে বেরোবো না। আরে কি আশ্চর্য, আবার রাগ করে দেখ। না, আমার পুরো মাথা চুল যখন সাদা হয়ে যাবে তখন আমি ঘর থেকে বেরোবো, তখন আর কেউ আমার দিকে তাকাবেও না। হ্যাপি? আমার রাগ দেখিয়ে কোনো লাভ নেই, আমিও রাগ করে উপরের ঘরে দরজা বন্ধ করে বসে রাখতে পারি। আচ্ছা, কি মুশকিল হলো দেখো দেখি। আচ্ছা ঠিক আছে, যাবি, বাট ইন ওয়ান কন্ডিশন, হরিদার সঙ্গে যাবে। আর এই যে বিকেলে 5:40 ফ্লাইটে ইন্ডিয়া থেকে একটা গ্রুপ আসছে। পুরো গ্রুপটা মেয়েদের, ওদের সোজা হোটেলে চেক ইন করাবে, বুঝেছো? আর হ্যাঁ, নতুন করে বলার কিছু নেই, তবু বলছি ওরা কিন্তু আমার ঘরের লক্ষ্মীর মতো, আর ঘরের লক্ষ্মীর যদি অসম্মান হয় তাহলে কিন্তু আমি সেই স্টাফকে খুন পর্যন্ত করতে পারি।
আসেনি। তুই যে বলি আঙ্কেল সব অ্যারেঞ্জ করে রেখেছে। I'll just check. Yep. বাবা, this travel agency guy is useless. আমরা আর কতক্ষণ ওয়েট করবো? এখনো পর্যন্ত কেউ রিসিভ করতে আসেনি। What kind of management is this, বাবা? আমার মেয়ে এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে আছে আর আপনি পড়ে পড়ে ঘুমোচ্ছেন। জানো, উঠুন এক্ষুনি কিছু একটা করুন। আপনার মেয়ে কি আমাদের পর স্যার? আপনার মেয়ে আমাদের সকলের মেয়ে স্যার। আপনি বিশ্বাস করুন, আমার একটা রেসপন্সিবিলিটি আছে স্যার। একটা কথা বলতে পারি স্যার, একটা সুযোগ দিন, ও আগে ফিরে আসুক। ওর এমন ব্যবস্থা করবো স্যার, এইটুকানি বলতে পারি, ও আর দেশে ফিরে যেতে পারবে না। আমি কথা দিচ্ছি, একটা সুযোগ, একটা সুযোগ, একটা সুযোগ, একটা সুযোগ খুন করে ফেলবো। কি হরিদেশ, কি হচ্ছে? আমরা আর কতক্ষণ এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবো বলো? আমি সবাইকে প্রমিস করেছি আমার বাবা এই সবগুলোকে অ্যারেঞ্জ করবে। তুমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখানকার সব লোক নাক চাপটা তো চাপটা চাপটা সিগন্যাল। Hello. Welcome to Bangkok. Raj from Indo Bangkok Travel Agency. এটা তোমার সময় হলো আসা? ডোন্ট ইউ হ্যাভ এনি সেন্স? 1 ঘন্টার উপর আমরা এখানে ওয়েট করে আছি। তোমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? হ্যাঁ করে কি দেখছো? কিছু তো একটা বলো। চুপ করে আছি। কি বাংলা বোঝো না? তুমি ব্যাংককে নাকি? আমি ব্যাংককের একটাই ভাষা বুঝি, ভাট। Get the luggage. অফিসের নিচে আমার উপর হামলা হলো, তার মানে ব্যাংককে আমাদের সামনে কেউ মাথা তুলে দাঁড়িয়েছে। ছেলেটাকে আমরা কেউ চিনি না তো, মনে হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে। আসলাম একটা ফোন করেছিল। ভিকি, দাদা ওসব নিয়ে তুমি একদম মাথা ঘামাবে না। কেউ যদি মাথা তোলার চেষ্টা করে না, 2 দিনের মধ্যে রাস্তায় মুখ তুলে মারাটা বড় কথা না, জানাটা আসল কে ছেলেটা, ছেলেটাকে কে সুপারি দিয়েছে। আন্ডারস্টুড? আমি কিছুদিন হংকং এ থাকবো, ছেলেটার পুরো ইনফরমেশন চাই। ওয়েলকাম ম্যাডাম। আচ্ছা, দিস ইজ ইয়োর হোটেল, ইউ লাইক ইট? আচ্ছা, হোটেলে ঢুকছি স্যার। ওদিকে চলো, ওদিকে চলো, এদিকে চলো, চলো। আমি ছেলেদের কাছে ওয়েদার রিপোর্ট নিয়ে নিচ্ছি স্যার। হ্যাঁ, বিকেলে একটু আকাশ মেঘলা থাকবে, বলে পরে মধুমাকে বেরোতে দেবো না, রাখো, শুধু আমি বেরো। Very funny. I'll follow them. Yep. Thank you. Okay, let's go to the pool. ও আচ্ছা, Yeah. So let's shake your pools off. এই তো দুবারে। ও সুইমিং পুল, ওয়ান্ডারফুল। আচ্ছা, জল মানে ভালো তো? Yes, sir. Pool of normal water. আপনি যদি চান এর মধ্যে আমি মিনারেল ওয়াটার অ্যাড করে দিতে পারি। আচ্ছা, তাই জল যদি গরম করার দরকার লাগে তাহলে ওয়াটার হিটারের ব্যবস্থা আছে তো? As your wish, sir. আপনি যেরকম চাইবেন, আপ হবে, ডাউন হবে, মানে আপনার ইচ্ছে অনুযায়ী গরম হবে, ঠান্ডা হবে। আমার ইচ্ছে নয় রে পচা, বড় লোকের মেয়ের ইচ্ছে। বাজারে কখন আবার ইচ্ছে করো সাঁতার কাটতে, তখন জল গরম না থাকলে আবার একচচ্চ করে সর্দি লেগে যাবে তো। That's right, that's right. বাই দ্য ওয়ে স্যার, আমি কি ওই কিচেনের ওভেনগুলোকে তলাতে লাগিয়ে দেব? ভাটের কথা, যত সব ভাটের পাবে, ভাটের মেয়ে। হ্যাঁ বাবা, হ্যাঁ, জাস্ট গট ইন। ভীষণ ভালো হোটেল বাবা, সো লাভলি। শোনো না, আমি ওই
ট্রাভেল এজেন্সির ছেলেটাকে একটু বেশি বকে ফেলেছি। আই এম রিয়েলি ফিলিং ব্যাড। ও অতটাও খারাপ না, জানো, হি ইজ নট সো ব্যাড। হ্যালো বাবা, আইল কল ইউ ব্যাক। ইয়েস ম্যাম। নো ম্যাম, থ্যাংক ইউ, আমি টিপস নেই না। কম পড়লো? ওকে, 10,000 baht, I think it's enough. বিদেশে এসছেন, ঘুরবেন, শপিং করবেন, টাকা কম পড়লে হাত পাতবেন কার কাছে? এটা রেখে দিন, অসময়ে কাজে লাগবে। হরিদা, যে ছেলেটা আমাদের এয়ারপোর্টে রিসিভ করতে এসেছিল তাকে 24 আওয়ার্স আমার সার্ভিসে চাই। দরকার পড়লে ট্রাভেল এজেন্সি মালিকের সঙ্গে কথা বলে না। নো প্রবলেম, ছেলেটাকে পুরো সিজনের জন্য কিনে নেবো। এখন অফ সিজন তো খুব একটা বেশি পড়বেও না, হয়তো সামনে বসে আছে। ও হয়েছে ভাই, একদল মেয়ের মাঝখানে কি করতে এসেছে বলতো? সব বড় লোকে মেয়েদের একটা করে লাইট থাকে, ওরা লাইট ছাড়া কোথাও বেরোয় না। আর এই মালটা হলো সেই লাইটটা। চলো, পার্টের ছেলেকে মেয়ের পছন্দ হয়েছে। কোথায়? কোথায় মানে? ম্যাডামের কাছে। এখন থেকে ম্যাডাম ছাড়া আর কাউকে কোনো সার্ভিস দেবে না, বুঝছো? অনলি ম্যাডাম। কেন? কেন কি রে পাগল? দ্রোণাচার্যের ডায়লগটা মনে নেই? অর্জুন, এই তুমি কি দেখিতেছ? একটা মেয়ে। হ্যাঁ, ওইখানেই লক করো, আর কোনো দিকে নড়াচড়া করো না। আর শোনো, এখন থেকে ম্যাডাম যদি তোমায় কোনো টিপস দেয় তাহলে সেটা ফেলে রেখে চলে আসবে না, কুড়িয়ে নিয়ে এসে আমাকে দিয়ে দেবে। পাগল, নাহলে আমার ব্যাংকক ঘোরার খরচাটা উঠবে কি করে? এই হাফ ব্যাটারি মালটা ফুল পাগল করে দেবে। সুতরাং গ্রোথ যদি বাড়াতে হয় আমাদের আরো অ্যাগ্রেসিভ হতে হবে। ইয়েস। হ্যালো। হাই বাবা, বিজি? আরে না না, আমি তো তোর চিন্তাতেই সবসময় বিজি। ওকে বল, ব্যাংকক কেমন লাগছে? আরে এখনো তো হোটেল থেকে বেরই হই। বেশি দূরে টুরে কোথাও যেও না, আর সন্ধ্যের মধ্যে হোটেলে ফিরে এসো। হ্যাঁ বাবা প্লিজ, আমি এখানে এনজয় করতে এসেছি, হোটেলে বসে থাকতে মোটেও আসে। কর না, এনজয় কর, কি বারণ করেছে? কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে না যে এখানকার আজেবাজে ছেলেরা গিয়ে ব্যাংককের 12টা বাজিয়ে দিয়েছে। ওহো বাবা, ওইসব ছেলেদের মাথায় উঠেই আমি নাচবো। যেখানেই আমি যাই, আই উইল অলওয়েজ রুল, সো ডোন্ট ওয়ারি, ওকে? আর রবি আঙ্কেল কেমন আছে? লিটল রাইট। হেই, স্মাইল প্লিজ। ও ইয়া, জন জন জন। এটা কি? সামগ্রী দিয়ে হাত তৈরি করেছে। থ্যাংক ইউ। তোমাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলো তো? তোমার বাড়িতে আমার পাসপোর্ট করার জন্য তোমার বাবা আমাকে সাহায্য করেছে। রাইট রাইট, মধু তোমাকে ভুল করে আমার দাদা ভেবে চোখ টিপে ধরেছিল। কি মজা হয়েছিল না সেদিন? ওকে ওকে, I'll call you back, বাবা। যাক, এইখানে এসে কাউকে তো একটা চেনা পেলাম। এনিওয়ে, we will have a great time together. হ্যালো। Hey you. Hey you. তোমাকে আমার জন্য রাখা হয়েছে 24 hours at my service. আরে সবসময় আমার কাছাকাছি থাকবে। আমি বলছি, তুই ভাতের ছেলে রে ভাই, তোকে বললাম না সব সময় ম্যাডামের সঙ্গে সঙ্গে থাকবি? রোদে ছায়ার মতো, বৃষ্টিতে ছাতার মতো, শীতে কাঁটার মতো। মারিচ, সেটার দরকার নেই।
man. Where are you people going tonight? We'll have some wild party. Go to a nightclub, pick up some girls, huh? Wow, baby. Idiot. Hey, baby. বেরোবে মুখ দিচ্ছে রে আরে এই বাটের ছেলে আরে কিছু হলে আমার চাকরি থাকবে না How dare you? I want the girl, boy. Baby. Come on. I want the girl. Let's go! কি বলবো স্যার মধুমা একাই সবাইকে মেরে পাঠ করে দিল মানে এতদিন আপনার মুখে ওর বীরত্বের গল্প শুনেছি আজ একবার সচক্ষে দেখলাম মানে এমন মার মারলো না যে আপনি না দেখলে চোখে বিশ্বাস করতে পারবেন না সে তুমিই দেখো আমি তো সেই ছোটবেলা থেকেই দেখছি একটু চোখ পাকালেই আমার দম করে বেড়ে দিত ওর মাকে কম জ্বালিয়েছে পেটে থাকতে পেটে লাথি মেরে মেরে নর্মাল ডেলিভারি করিয়ে নিল তাই বাবা যায় না হ্যাঁ গো ওর ছড়ে ছড়ে যায়নি তো কি না না একেবারে জামা সেলাই পর্যন্ত অক্ষত আছে স্যার একটা কথা বলছিলাম বলছি এই ব্যাপারটা মধুমার ফেসবুকে আপডেট করে দিন না তাহলে মধুমার ফ্যান ফলোয়ার্স আরো বেড়ে যাবে দেবো দেবো শোনো না তুমি ওকে দাও না একটু হ্যাঁ হ্যাঁ দিচ্ছি যেমন ভাটের বাবা তেমনি ভাটের মেয়ে মধুমা ডোন্ট ওয়ারি বাবা যা ফাইটিং হলো না বাবা আবার ফটোশুট এখানে কি করছে জলে নেমে পড় হ্যাঁ শুনলাম সব শোনো সব দুষ্টুমি করতে গিয়ে আবার খাওয়া দাওয়া অবহেলা করো না ডিনার ঠিক সময় করে নিও খাওয়া দাওয়া সব থ্যাঙ্কস রাজ তুমি না থাকলে যে আমাদের কি হতো পুরো ব্যাংকক আসাটাই স্পয়েল হয়ে যেত তবে মধুর জায়গায় আমি থাকলে কিন্তু খুব ভালো হতো কেন এই রিয়েল লাইফ থ্রিলটা আমি পেতাম ভাবাই যায় না তুমি আমার জন্য অতগুলো লোকের সঙ্গে ফাইট করছো আর ফাইনালি আমাকে রেস্কিউ করে সবার মধ্যে থেকে বেরিয়ে আসছো আর তারপর আমি তোমাকে থ্যাঙ্কস জানা তাই না কাম অন রাজ নিজের লোকেদের কেউ থ্যাঙ্কস জানায় তোমাকে আমি হাগ করে কিস করতাম বাই দ্য ওয়ে আজ ইয়র্চে একটা পার্টি আছে আসছো তো এভরিওয়ান বললাম তো আমি ঠিক আছে আই এম ফাইন বাবা স্টপ ওয়ারিং শুধু ডিনার তাড়াতাড়ি করতে বললাম এত রেগে গেল কেন
আপনার কি বড়লোকের মেয়ে ডুবুক না, আপনি পুলিশে রিপোর্ট করে দেবেন, আমি ইয়ার্ডের মালিকের কাছে টাকা নিয়ে নেব। আমিও বিয়ার খাবো। সরি, আমিও বিয়ার খাবো। সো তোমরা জেনারেলি বিয়ারের সঙ্গে কি মেশাও? যার যেটা সয়, মানে জল, সোডা, আর আপনি যদি স্পেশাল নেশা করতে চান বাটার মিল্ক। আই মধু, ও মিথ্যে কথা বলছে, বিয়ারে কিচ্ছু মেশায় না। তুমি কেন আমায় মিথ্যে বললে? Why did you lie to me? Anyway, যাও, go get the beer first. মধুমা বিয়ার আনতে দিল। তো আপনি কি ভেবেছেন স্যারেলা আনতে দেবে? হ্যাঁ, এতদিন তো তাই কি বড় হলো। Hey, you! Come on guys, cheers! ভাই কি বাওয়ালি পার্টি হলো ভাই, হ্যাঁ অবস্থা দেখ, ফুল টুজ একেবারে। তোরা কাজ কর, তুই মাল দুটোকে তোল, আমি ওই মাল দুটোকে ছেলে, হ্যাঁ দেবো না কানের ঘোড়া। এটা কি পুজোর জামা কাপড় পছন্দ করা হচ্ছে? এটা তুই, ওটা আমি, হ্যাঁ সব সাবধানে এক এক ঘরে নিয়ে যাবে। আচ্ছা যদি উল্টো পাল্টা কিছু করো না, তোমাদের মালিকের কাছে থেকে আমি ডেমারেজ নিয়ে নেবো। হ্যাঁ, গুনে গুনে দেখ সব করে ঠিক আছে কিনা। 1 2 3 4 বেটে মাকে আরে আমার কিছু নেই। এখানে মধুমা মধুমা মালকে আউট হয়ে গেল নাকি? Hey you! You! কি এভাবে তাকিয়ে আছো? তুমি ভাবছো আমি কিছু বুঝতে পারি না, না? আমি সব বুঝি। মধু, প্রিয়াঙ্কাকে লাইন মারা হচ্ছে না? হ্যালো, আমি তোমাকে অ্যাপয়েন্ট করেছি 24/7 অ্যাট